হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মিস্টার কুইন কোরিয়ান ড্রামাটির দ্বিতীয় পর্ব। এর প্রথম পর্বটি যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম জ্যাং বং হোয়ান নামে একজন আধুনিক কোরিয়ার শেফ রহস্যজনকভাবে জোসেন যুগের এক রানীর শরীরে ঢুকে পড়ে, আর শেষের দিকে রাজার সাথে তার বিবাহ সম্পন্ন হয়। তো বাসর রাতে বং রাজাকে মদ খাইয়ে মাতাল করার চেষ্টা করে, কিন্তু রাজা তার ফাঁদে পা দেয় না। বং তো ভয় পেয়ে যায় যে রাজা তার সাথে কিছু করে বসে কিনা, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে রাজা নিজে থেকেই অন্য বিছানাতে গিয়ে ঘুমায়। বং ভাবে ইতিহাসের বইতে লেখা ছিল রাজার নাকি মদ আর নারীর নেশা, এসবের কিছুই তো দেখছি না। তবুও নিজের নিরাপত্তার জন্য সে তার পোশাক শক্ত করে বেঁধে রাখে, যেন ঘুমের ঘোরে রাজা তার কাছে আসলেও সেটি খুলতে না পারে। কিন্তু সকাল হলে দেখা যায় তার পোশাকের বাঁধন খোলা। বং তো এটা দেখে চমকে যায়, তবে সে নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় যে সেই হয়তো ঘুমের ঘোরে বাঁধন খুলে ফেলেছে। তো যাই হোক, সেদিন সকালে তাকে নিয়ে যাওয়া হয় বড় রানী এবং ছোট রানীর সাথে কুশল বিনিময় করানোর জন্য। বড় রানী বলতে রানী দোয়াগার, যিনি ছিলেন প্রয়াত রাজার স্ত্রী, আর ছোট রানী ছিলেন প্রয়াত যুবরাজের স্ত্রী। তার স্বামী রাজা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি মারা যান। তো বং চোয়ের থেকে এই দুই রানী সম্পর্কে জেনে নেয়, যেন তাদের চিনতে সে ভুল না করে। সেখানে যাওয়ার সময় দূরে সে হোয়াজিনকে দেখতে পায়। ভিতরে ভিতরে সে যেহেতু একজন ছেলে, তাই হোয়াজিনের রূপে মুগ্ধ হয়ে সে তার সাথে দেখা করতে যায় এবং তার সাথে বন্ধু হতে চায়। হোয়াজিন তো রানীর এমন ব্যবহার দেখে সে ভাবে এটা হয়তো রানীর কোনো চাল, কারণ আসল কিম সোয়াং এর সাথে তার কখনোই ভালো সম্পর্ক ছিল না। সেখানে তখন রাজা এসে উপস্থিত হয়। হোয়াজিনের সাথে রাজার প্রেম আলাপ দেখে বং বুঝতে পারে এই মেয়ে তাহলে উপপত্নী হতে চলেছে। তার তখন রাজার প্রতি হিংসা হয় যে কোনোভাবে সে যদি রাজার শরীরে ঢুকতো তাহলে তারও দুইটা বউ থাকতো। জোকসে পার্ট। তো এরপর বং যায় দুই রানীর সাথে দেখা করতে, যেখানে রানী দোয়াগার তাকে খুব দ্রুতই সন্তান নেওয়ার জন্য বলে, কারণ তার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো একজন রাজকীয় উত্তরাধিকারী লাভ। ছোট রানী তখন সেখানে বলে ওঠে সে নাকি পুত্র সন্তান লাভের গোপন পদ্ধতি জানে। এই বলে সে এমন এমন সব দুষ্টু দুষ্টু কথা বলে যা শুনে বং ছেলে হয়েও ভীষণ লজ্জা পেয়ে যায়। শেষমেশ সে ছোট রানীকে জানায় বাপের বাড়ি থেকে তাকে সব শেখানো হয়েছে। ছোট রানীর মুখের উপর এমন কথা বলতে দেখে রানী দোয়াগার বংয়ের ওপর খুবই খুশি হয়, কারণ ছোট রানীর সাথে তার একদমই বনিবনা হয় না। তো যাই হোক, কুশল বিনিময় শেষে রাজা বংকে নিয়ে তার রাজসভায় যায় রানীকে সবার সাথে পরিচয় করাতে। সেখানে বড় রানীর ভাই জোয়াগুয়েন একটি প্রস্তাব রাখে যে রাজার শ্বশুর অর্থাৎ বংয়ের পিতাকে রাজরক্ষী বিভাগের প্রধান নিযুক্ত করার জন্য, কিন্তু এই পদে বর্তমানে রয়েছে রাজার সৎ ভাই, সেজন্য তিনি এই পদটি অন্য কাউকে দিতে অমত করে। বং তখন চিন্তা করে তাকে ক্ষমতাশালীদের পক্ষে থাকতে হবে, তাই সে বলে ওঠে রাজার সুরক্ষা নিয়ে সে খুবই চিন্তিত। তার এ কথাতে রানী দোয়াগারও সম্মতি দিলেন, ফলে অনিচ্ছা সত্ত্বেও রাজা এ প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। তো রাজা এরপর সবাইকে জানায় আপনাদের সবার আশীর্বাদে কাল রাতে আমি কুমারত্ব হারিয়েছি। বং তো এই কথা শুনে চমকে যায়। প্রাসাদের বাইরে আসলে সে রাজাকে বলে তুমি এমন চাপা মারলে কেন, কাল তো আমাদের ভেতর কিছুই হয়নি। রাজা তখন জানায় কাল তুমি এতটাই মদ খেয়েছিলে যে তোমার হয়তো কিছুই মনে নেই, আর তুমিও তোমার কুমারিত্ব পরীক্ষায় পাশ করেছো। বং তো কিছুই বুঝতে পারে না। এখনো সে নিজেকে সান্ত্বনা দেয় যে রাজার হয়তো কোনো পুরুষালী সমস্যা আছে, তাই কিছু না হয়েও এমন মিথ্যা বলছে, কিন্তু বিষয়টা তার মাথা থেকে যায় না। তো পরের দিন তাকে রাজকীয় বিভিন্ন শিষ্টাচার শেখানো হয়। একজন রানীর ভিতর যে যে গুণ থাকা লাগে সবকিছুই চই তাকে শেখাতে থাকে, কিন্তু তার কোনো কিছুই বং ঠিকঠাক ভাবে করতে পারে না। শেষমেশ চই তাকে নিজের মতোই ছেড়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই খাবার খাওয়ার সময় হঠাৎ তার মাথায় সোয়াং এর স্মৃতি ভেসে ওঠে, যেটা দেখে সে বুঝতে পারে সোয়াং রাজাকে ভালোবাসলেও রাজা তাকে ভালোবাসতো না। এই স্মৃতি দেখে বং নিশ্চিত হয়ে যায় যে বাসর রাতে তাদের ভিতর কিছুই হয়নি, কারণ রাজা তো তাকে ভালোই বাসতো না। এই খুশিতে সে আনন্দে লাফিয়ে ওঠে। এরপর সে চলে যায় রানী দোয়াগারের সাথে দেখা করতে। সে রানীকে জানায় আগামী 7 দিন রাজার সাথে রাত কাটিয়ে সে পুত্র সন্তান উপহার দেওয়ার চেষ্টা করবে, বিনিময়ে 7 দিনে যেন দিঘির পানি আবার ভরে দেওয়া হয়। সে অজুহাত দেয় যে দিঘি শুকিয়ে যাওয়ায় তার মনও দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর রানী দোয়াগার যেহেতু উত্তরাধিকারী চায় তাই সে বংয়ের প্রস্তাব মেনে নিয়ে দিঘির পানি ভরে দিবে বলে রাজি হয়ে যায়। ফলে সেদিন রাতে রাজা তার কাছে এসে বলে তুমি নাকি আমার কাছে আসতে চাও না, আবার বড় রানীকে বলে 7 দিন একত্রে থাকার ব্যবস্থা করেছো।
বং তখন বলে চলো আমরা নো টাচিং রুল চালু করি। রাজা বলে এই শব্দ আমি জীবনে কোনোদিন শুনিনি। বং তখন তাকে ব্যাপারটা বোঝায় যে তারা একসাথে থাকবে কিন্তু কেউ কাউকে স্পর্শ করবে না। তার এমন নিয়ম রাজা কিন্তু মেনে নেয় না। সে বলে তোমার কথাবার্তা উল্টাপাল্টা লাগছে। বং তখন চালাকি করে বলে সেই মুহূর্তে তার সাথে বিছানায় যেতে। রাজা এতে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতে ঘটল এক মজার ঘটনা। বং সিদ্ধান্ত নিল সে রাতের আধারে ছদ্মবেশে প্রাসাদ থেকে বের হবে। সে নিজের চোখে প্রজাদের অবস্থা দেখতে চায় এবং একটু স্বাধীনতা পেতে চায়। সেজন্য সে হোয়াংইয়েনের সাহায্যে ছেলেদের মতন পোশাক পরে। এরপর সে হোয়াংইয়ের কাছে জানতে চায় সে আসলে কেমন মানুষ। হোয়াংইয়েন তো তাকে খুশি করতে বলে যে আপনি খুবই ভালো মানুষ, দয়ালু এবং শান্তশিষ্ট। বং তখন বলে আমি সত্যিটা জানতে চাই, নির্ভয়ে বলো। হোয়াংইয়েন তখন বলতে শুরু করে সামান্য ব্যাপারেও কিম সোইয়াং রেগে যেত। তার মন মতো কিছু না হলে তাকে শাস্তি দিত। কিন্তু সে নাকি আগে এমন ছিল না। এই প্রাসাদে আসার পর থেকে সে কেমন যেন একা হয়ে গিয়েছিল। বং এসব শুনে ধারণা করে প্রাসাদে আসার আগে তাহলে তার জীবনে হয়তো এমন কেউ ছিল যে তাকে বুঝতো, তাকে খুশি রাখার চেষ্টা করত। তখন আমাদের সেই ছেলেকে দেখানো হয়। সে ছিল সোয়াং এর চাচাতো ভাই। তার নাম কিম বিয়ং ইন, যে কিনা জোয়াগুয়েনের পালিত পুত্র। তখন আমাদের তার সম্পর্কে একটু দেখানো হয়। সে কিছুদিনের জন্য রাজ্যের বাইরে ছিল, আর এর ভিতরেই সোয়াং এর পানিতে পড়ে যাওয়া এবং তাদের বিয়ের ব্যাপারগুলো ঘটে গেছে। এই সবকিছু সে যখন জোয়াগুয়েনের কাছ থেকে শুনতে পায় তখন সোয়াং এর জন্য সে খুবই চিন্তিত হয়ে পড়ে। তো যাই হোক, এদিকে হোয়াংইয়েন বংকে সতর্ক করে যে রাত্রি দ্বিতীয় প্রহরে রাজবাড়ির প্রধান ফটক বন্ধ হয়ে যাবে, তাই তার আগেই সে যেন ফিরে আসে। তো বং রাজ্যের একটি ম্যাপ নিয়ে বেরিয়ে পড়ে। পথে তার কিম হোয়ান নামে একজনের সাথে দেখা হয়। তার ব্যাপারে বলতে সে এই ড্রামার অন্যতম বিনোদন দেওয়া একজন চরিত্র। সম্পর্কে সে রাজার বন্ধু। তো বংকে দেখে সে বলে তুমি কি নতুন এসেছো? আগে তো তোমাকে কখনো দেখিনি। বং তার পোশাক দেখে বুঝতে পারে এ কোনো সম্ভ্রান্ত গোষ্ঠীর কেউ হবে, তাই তার বিভিন্ন প্রশংসা করে বং তার সাথে মিল করে ফেলে। এরপর প্রাসাদের বাইরে যেতে গেলে প্রহরীরা তাকে অচেনা লোক ভেবে আটকায়, কিন্তু সে হোয়ানের সাথে থাকায় কেউ তাকে কিছু বলতে পারে না। তো বং প্রাসাদের বাইরে এসে হোয়াংকে কৌশলে অজ্ঞান করে একা একা চলে যায় রাজ্যের অন্যতম একটি সরাইখানাতে, যেখানে সুন্দরী নারীদের নিয়ে মনোরঞ্জন করা হতো। হোয়ানকে অজ্ঞান করার কারণ সে তাকে সাথে নিয়ে কোনো ঝামেলায় পড়তে চায় না। আর সরাইখানার আসার কারণ সে যেহেতু ছেলে, তাই তার ইচ্ছা করছিল প্রাসাদের বন্দী জীবন থেকে মুক্ত হয়ে একটু বিনোদন নেওয়ার জন্য। তো সরাইখানাতে গিয়ে বং মেয়েদের সাথে নিয়ে অনেক মদ খায়। মদ খেয়ে সে প্রাকৃতিক কাজ করতে গিয়ে ভুল করে ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়ে। সেখানে তখন কাপড় খুলতে গিয়ে তার মনে পড়ে সে তো এখন মেয়ের শরীরে আছে। তার পাশেই তখন প্রাকৃতিক কাজ সারছিল কিম বিয়ং ইন। বং তাকে বলে জানো আমার একটা ড্রাগন ছিল, কিন্তু এখন সেটা আর নেই। সে ঈশ্বরকে এ নিয়ে অভিযোগ করে যে তার সাথেই কেন এমন করা হলো। এখানে বিয়ং ইন বংকে চিনতে পারে কিনা সেটা আপাতত বোঝা যায় না। এদিকে ওই সরাইখানাতে আমরা রাজাকে দেখতে পাই। সে তার সৎ ভাই ইয়ং পিয়ং এবং তার কাছের বন্ধু হং বোলগামের সাথে বসে গোপন আলোচনা করছিল। তার একটি নথির সন্ধান করছে, যেখানে এই রাজ্যের সকল দুর্নীতিবাজদের তালিকা করা আছে। গতরাতে তারা প্রাসাদের বিভিন্ন স্থানে সেই নথিটি খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। তারা ধারণা করছে রানীর বাবার বাড়িতে হয়তো সেটি থাকতে পারে। সেটি একবার তাদের হাতে চলে আসলেই সবার অপকর্ম ফাঁস হয়ে গিয়ে তাদেরকে রাজা শাস্তি দিতে পারবে। এখানে তাদের কথাবার্তার মাঝেই বং মাতলামো করতে করতে ভুল করে সেখানে ঢুকে পড়ে। ঠিক তখনই প্রাসাদে দ্বিতীয় প্রহরের ঘন্টা বাজতে শুরু করে। বং সেই শব্দ শুনে তাড়াতাড়ি সেখান থেকে প্রাসাদের দিকে রওনা দেয়। রাজার ভাই এবং বন্ধু তো চিন্তায় পড়ে যায় যে নিশ্চয় রানী তাদের কথা শুনে ফেলেছে। সে হয়তো গুপ্তচর বৃত্তি করতে এখানে এসেছিল। ফলে ইয়ং পিয়ং রানীকে ধরার জন্য যেতে যায়। রাজা তখন তাকে থামিয়ে বলে তলোয়ারটা আমাকে দাও, আমি নিজে রানীকে ধরতে যাব। এখানে তলোয়ারটি নিতে গিয়ে রাজার কাপড়ের একটি অংশ কেটে সেখানে পড়ে যায়, যেটা তারা কেউই খেয়াল করে না। তো এদিকে বং প্রাসাদে পৌঁছানোর আগেই রাজা তলোয়ার নিয়ে তার সামনে চলে আসে। তার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। সেভাবে রানী নিজে থেকে যদি বলে যে সে কিছুই শোনেনি, তার মানে সে নিশ্চয়ই কিছু না কিছু শুনেছে। তখন তাকে মেরে ফেলতে হবে। তো বং কি সত্যি তাদের কথা শুনেছিল? যদি শুনে থাকে তাহলে রাজা কি তাকে মারতে পারবে, নাকি মারার আগেই কেউ এসে তাকে বাঁচিয়ে নেবে? এরকম সব প্রশ্ন রেখেই দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্বে কি কি হতে চলেছে সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।